হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের এক্সিস্টেন্সিয়াল শিনিগামী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার জুসের গ্লাস, আমার সত্যের স্লেজ হ্যামার দুটোই দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা কথা বলবো মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী নিয়ে। এবং সেটা বলার আগে আমি একটা কথা বলে দিই, আমি আজকে ওডিসি দেখতে যেতে পারিনি। আমি কালকে ওডিসি দেখব এবং অবশ্যই ডিটেলসে ব্রেকডাউন করব, হয়তো একটা পডকাস্টও আনতে পারি। তো আমার যেহেতু এখন অফিসের শিফট টাইমটা চেঞ্জ হয়ে গেছে, তো আজকে আমার যাওয়া পসিবল হয়নি। সো কালকে আমি দেখব, কালকে আমার উইক অফ আছে, তো দেখে আমি রিভিউ করব। তো এই গেল হচ্ছে ওডিসির কথা। এবার আসবো হচ্ছে আমাদের আসল যে বক্তব্য, সেটা হচ্ছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর। সেটা হচ্ছে আমাদের আমির খান, তিনি আজকে কিছু একটা কনফারেন্সে গেছিলেন, সিনেমা রিলেটেড, আমি জানি না, আমি শুধু ক্লিপটাই দেখলাম। তো সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে রিসেন্টলি সোনাম ওয়াংচুক হাঙ্গার স্ট্রাইক করছেন, যেটা নিয়ে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম, তো সেটা নিয়ে তার কী বক্তব্য। যেহেতু সোনাম ওয়াংচুকের একটা হিউজ ইন্সপিরেশন ছিল থ্রি ইডিয়টসের র্যাঞ্চোর ক্যারেক্টার, তার পিছনে ওটা তারা অনেক জিনিস ফিকশনালাইজও করেছিল, বাট দ্য বেসিক আইডিয়া ওয়াজ টেকেন ফ্রম সোনাম ওয়াংচুক। তো সেখানে আমির খান বেমালুম ডিনাই করে গেছে, ঠিক আছে, বলেছে সে সোনাম ওয়াংচুককে তো সে থ্রি ইডিয়টসের আগে চিনতও না। থ্রি ইডিয়টস পুরোপুরি ইন্ডিপেন্ডেন্টলি একটা বানানো সিনেমা, সোনাম ওয়াংচুকের সাথে কোনো ইন্সপিরেশন তার সিনেমাতে ছিল না। তো যাই হোক, তো পুরো ঢপের চপ। তো যাই হোক, সেটা নিয়ে প্রচুর আমির খানকে নিয়ে খিল্লি হচ্ছে, প্রচুর মিম টিম হচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব যে আমির খানকে ট্রোল করাটা কি জাস্টিফাইড। উত্তরটা হচ্ছে না। এবং এই জন্য নয় যে আমির খান ঠিক বলেছে। আমির খান যেটা বলেছে সেটা একটা পুরো ফালতু কথা এবং পুরো স্পাইনলেস একটা কথা। শুধু আমির খানকে না, যদি ট্রোল করতে হয় তো ভাই সবাইকে ট্রোল করুন, কারণ আমাদের ইন্ডিয়ান সেলিব্রিটিদের থেকে বেশি দোগলা, বেশি হিপোক্রিট সেলিব্রিটি আর পৃথিবীতে নেই। সেলিব্রিটি মানে অবশ্যই একটা লেভেল অফ তাদের আসল যে পার্সোনালিটি আর তারা যে পার্সোনালিটিটা প্রজেক্ট করে সেটার মধ্যে একটা ডিফারেন্স থাকবেই, দ্যাট ইজ হু দে আর। বাট আমাদের দেশের মতো হিপোক্রিট, ম্যানিপুলেটিভ, পাবলিকের মাথায় কাঁঠাল ভাঙা সেলিব্রিটিরা মানে অন্য কোথাও নেই। আজকে আমির খানকে ট্রোল করা হচ্ছে, সেটা জাস্টিফাইড। আমির খান যেটা বলেছে ফালতু কথা। আমির খান দেখেছে যে আমার সিনেমা এখন চলছে না, এখন যদি আমি এমন একটা কথা বলে দিই যেটার জন্য ব্যাকল্যাশ আসতে পারে, তো সিনেমা এমনি কুলিতে ক্যামিওটা খিল্লি হয়েছিল, তারপরে লোকেশ কানাগরাজের সাথে যে সুপার হিরো ফিল্মটা করার কথা ছিল ওটা তো কুলিতে ওই ডাহার ক্যারেক্টারটা যেটা ছিল ওটা নিয়ে খিল্লি হওয়ার পরে তো বন্ধ হয়ে গেছে, সিনেমা বক্স অফিসে চলছে না। তো দেখে আর কি করে দিয়েছে। আমির খান স্পাইনলেসের মতো কাজ করেছে। আমাদের ইন্ডিয়ান কোন সেলিব্রিটিরা স্পাইন অ্যাকচুয়ালিতে আছে? কোন সেলিব্রিটিরা মানুষের হয়ে কথা বলেছে, নিজেদের পজিশনটাকে, এই যে তারা ফেমাস, তারা সাকসেসফুল, মানুষ তাদেরকে ফলো করে, এটা ইউজ করেছে কটা ইন্ডিয়ান সেলিব্রিটি করেছে? কোনটা? শুধু আজকে আমির খান নিয়ে যদি ট্রোল হয়, আমির খান পুরোপুরি ফালতু একটা স্পাইনলেসের মতো কথা বলেছে, ট্রোল হলে তো সবাইকে নিয়ে ট্রোল হওয়া উচিত। এই যে ইন্ডিয়ান সেলিব্রিটিরা, এদের কোনো মরাল কম্পাসই নেই। আমাদের ব্যাপারটা হয়ে গেছে, মানে আমরা 200 বছর ধরে ব্রিটিশদের দালালি করে ব্রিটিশদের পা চেটে আমাদের না ওই জিনিসটাই হয়ে গেছে, মানে জেনেটিক্যালি হয়ে গেছে, মাথাটা আর ওঠে না, যেই ক্ষমতায় আছে তার পাই চাটে। এদের আগে ছিল যখন অন্য গভর্নমেন্ট ছিল তখন অন্য ন্যারেটিভে সিনেমা বানাতো, এখন এই ন্যারেটিভে সিনেমা বানাচ্ছে, পরে অন্য ন্যারেটিভ আবার যখন নতুন কেউ পাওয়ারে আসবে, রাহুল গান্ধী পাওয়ারে চলে এলো, তখন দেখবেন সে যে ন্যারেটিভ ওরা সার্ভ করছে এরা সেটাই ওই একদম পুরো ব্যাহতি গাঙ্গাতে হাত ধুয়ে নেবে। এদের কোনো মরাল কম্পাস আছে? শুধুমাত্র তো পলিটিক্যাল বিষয়ও না, কোনো ক্ষেত্রে আজকে দিনের পর দিন ইন্ডিয়ান সেলিব্রিটিরা প্রমোট করে গেছে, ফেয়ারনেস ক্রিম প্রমোট করে গেছে দিনের পর দিন, যেখানে ইন্ডিয়ান হিস্ট্রিতে সাদা চামড়ার মানুষের কলোনিয়াল ইতিহাস আছে, সেখানে এরা দিনের পর দিন ফেয়ারনেস ক্রিম প্রমোট করে গেছে, যেখানে ইন্টারনালি রেসিজম ইজ আ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। রেসিজমটা শুধুমাত্র যে ইতিহাস নয় যে ইংরেজরা আমাদের উপরে অত্যাচার করতো, রেসিজম ইজ আ বার্নিং টপিক ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে প্রচুর মানুষের রেসিজম ফেস করতে হয়, নর্থ ইস্টের মানুষদের রেসিজম ফেস করতে হয়,
আপনারা কয়েক মাস আগেই জানেন দিল্লিতে একটা ছেলেকে চাইনিজ বলে পিটিএ মেরেছিল, সেই ছেলেটা আসামের ছেলে। রেসিজম ইজ আ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। সেখানে এরা ফেয়ারনেস ক্রিম প্রমোট করে গেছে, বিউটি স্ট্যান্ডার্ড প্রমোট করে গেছে। গুটখা, আজকে গুটখা খেলে ওরাল ক্যান্সার হয়, পৃথিবীর সমস্ত রিসার্চে বলা হয়ে গেছে। এদের তো মানে গুটখা মানে প্রমোশনের পর প্রমোশন। অজয় দেবগন, শাহরুখ খান, মানে গুটখা, মানে বিমলের তো নিজের সিনেমার ইউনিভার্স আছে। শাহরুখ খান, অক্ষয় কুমার আর অজয় দেবগনকে নিয়ে এমসিইউ ভয় পেয়ে যাবে, কেভিন ফাইভিকে ভয় পেয়ে যাবে এই ইউনিভার্স দেখে। গুটখা ক্যান্সার, কয়েক কোটি টাকার জন্য বা কিছু টাকার জন্য এরা গুটখা প্রমোট করে গেছে দিনের পর দিন। একটা সময় এরা সিগারেটও প্রমোট করতো। এটা হয়তো যারা একটু বয়সে কম তারা জানবেন না, কারণ যেহেতু আমাদের দেশে সিগারেট প্রমোশন ডাইরেক্টলি ব্যান হয়ে গেছে। তার আগে যখন সিগারেট ডাইরেক্টলি প্রমোট করা যেত, অ্যাডভার্টাইজমেন্ট দেখানো যেত, তখনও অক্ষয় কুমার টুমার সিগারেটও প্রমোট করেছে। খুঁজে দেখে নেবেন ইউটিউবে যদি থাকে, যারা একটু বয়সে বড় তারা তো নিজেরাই দেখেছেন। শরীর কিছু টাকার লোভে এরা এই জিনিস প্রমোট করে যাচ্ছে। পান মশলা, গুটখা, ফেয়ারনেস ক্রিম দিনের পর দিন প্রমোট করে যাচ্ছে। ইন্ডিয়ান ক্রিকেটাররা, আজকে ক্রিকেট ইন্ডিয়াতে এমন রিলিজিয়ান একটা, লোকে ক্রিকেটারদের এত লুক আপ টু করে, প্রতিটা ইন্ডিয়ান ক্রিকেটার বেটিং অ্যাপ প্রমোট করে। প্রতিটা ইন্ডিয়ান ক্রিকেটার, সেটা যারা লেজেন্ডারি ক্রিকেটার, একটা সুনীল গাভাস্কারের মতো, কপিল দেবের মতো, বীরেন্দ্র সেহবাগ, আমাদের ডডা, তারা প্রত্যেকে বিয়ে প্রমোট করে যাচ্ছে বেটিং অ্যাপ। সৌরভ গাঙ্গুলি এসে বিয়েতে এই যে এই বেটিং অ্যাপ প্রমোট করো, এখানে জুয়া খেলো আর দাদার সাথে দেখা করার মৌকা পেয়ে যাও। ফাকিং হেল, বেহালাতে একটা গ্রেগ চ্যাপেলের মূর্তি বানানো উচিত, এটা আমি বহুবার বলেছি। এদের কোনো স্পাইন নেই, এদের নিজেদের দেশের মানুষের প্রতি কোনো স্পাইন নেই। এরা যদি কিছু টাকা পায়, এরা সব কিছু করতে পারবে। এরা যদি ভাবেন, ও আরও একটা কথা তো বললাম না, এই যে আমাদের দেশে মহিলাদের সিকিউরিটি এতটা বড় একটা প্রবলেম, হাউ উই ট্রিট ওমেন, ক্রাইম এগেনস্ট ওমেন ইজ আ প্রবলেম। সেখানে সাউথের প্রত্যেকটা সিনেমাতে মেয়েদেরকে অবজেক্টিফাই করে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য ফাকিং পিপল ইউ লুক আপ টু। এদের ফ্যান ফলোয়িং আছে, যারা এই ক্যান্সার বেচছে, যারা রেসিজম বেচছে, যারা জুয়া খেলা বেচছে, যারা ওমেন অবজেক্টিফিকেশন বেচছে, যারা দেশে যা হয়ে যাচ্ছে, রসাতলে যাচ্ছে দেশ, শুধুমাত্র পলিটিক্যাল সুবিধা পাবে বলে কোনো ভয়েস রেজ করতে পারছে না, এদেরকে আপনারা সাপোর্ট করেন। ইউ আর ফ্যান্স অফ দিস পিপল। শাহরুখ খান, আমির খান, সালমান খান, প্রভাস, তারপরে কি বলে রকিং স্টার ইয়াশ, ইউ আর ফ্যান্স অফ দিস পিপল। ইন্ডিয়ান ক্রিকেটাররা, ক্রিকেটারদের এত লুক আপ টু করা হয়, এরা ডেলি ডেলি জুয়া প্রমোট করে যাচ্ছে। আজকে আইপিএল আমি দেখা বন্ধ করে দিয়েছি এই জন্য, বিকজ অফ দ্য প্রমোশন অফ দ্য বেটিং অ্যাপ। এগুলো ইয়াং ছেলেপুলেদের যারা ক্রিকেট খেলতে ভালো বাসে, আপনি তাদেরকে ব্রেন ওয়াশ করছেন জুয়া খেলার জন্য। এদের থেকে আপনি মরাল কম্পাস আশা করেন? আজকে শুধু আমির খানকে কেন ট্রোল করা হচ্ছে? আমির খান স্পাইনলেস, সে যে মন্তব্যটা করেছে সেটার কোনো ভিত্তি নেই। বাকিদেরকে কেন ট্রোল করা হচ্ছে না? কোন বিষয়টায় ইন্ডিয়ান সেলিব্রিটিরা আপনাদের জন্য ভালো কথা বলেছে? কোন বিষয়টায় আপনাদের যে যে সামাজিক নাগরিক হিসেবে আমাদের তো সমাজে একটা দায়িত্ব আছে, কোনটা পালন করেছে? এরা দুটো টাকার জন্য দে ক্যান সেল দেয়ার সোল, যে কোনো লেন্থে যেতে পারে। রিকি জার্ভেসের 2020 সালে একটা জোক ছিল হলিউডের স্টারদেরকে রোস্ট করে, ইফ আইসিস মেড অ্যান ওটিটি প্ল্যাটফর্ম ইউ উইল বি সেন্ডিং ইউর সিভি। এরা এক্স্যাক্টলি তাই। আজ যদি কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন এদেরকে টাকা দেয়, তারাও প্রমোট করে দেবে এদের। এদের কোনো মরাল, আমাদের ইন্ডিয়ান সেলিব্রিটিদের থেকে বেশি স্পাইনলেস পৃথিবীতে আর কেউ নেই। এরা আপনাদের ভালো চায় না, এরা সমাজের ভালো চায় না। দেশে কি হচ্ছে এটা এদের রেস করার কোনো ক্ষমতা নেই। এরা দুটো টাকা চেনে, যদি টাকা পায় দে উইল সেল দেয়ার অ্যাস অফ। এটাই। আপনি যদি ভাবেন আজকে আমির খান রুলিং পার্টিকে সাপোর্ট করে করছে, একদমই তাই নয়। যখন নতুন কেউ পাওয়ারে আসবে, এরা হচ্ছে তাদের ধুন তখন গাওয়া শুরু করবে। এদের মেন্টালিটিটা হচ্ছে ওই যে যেটা বললাম, ইন্ডিয়ানদের ওই ব্রিটিশদের দালালি করার মেন্টালিটি, ওই জেনেটিক্যালি ঢুকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারে না এরা। দে নিড টু লিক দ্য ফাকিং বুট। ওই ব্রিটিশরা 200 বছর ধরে এমন সোশ্যাল কন্ডিশন করে দিয়েছে, দে নিড টু লিক দ্য ফাকিং বুট।
সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। আর এই সব সেলিব্রিটিদের এই সব মদ প্রমোট করা, জুয়া প্রমোট করা, ক্যান্সার প্রমোট করা, রেসিজম প্রমোট করা সেলিব্রিটিদের লোকে আবার ফলো করে, ওম্যান অবজেক্টিফিকেশন প্রমোট করা সেলিব্রিটিদের লাগে কোটি কোটি ফ্যান। দিস ইজ দ্য ফাকিং পিপল ইউ ফলো। আপনারা দোষী, এরা দোষী না। এরা আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে নিজেরা কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে নিয়েছে, ইন্ডিয়াতে থাকেও না এরা। আপনারা রেসপন্সিবল এদের ফলো করার জন্য, আপনারা দোষী। আজকে আমির খানকে ট্রোল করে লাভ নেই, আমির খান বলেছে ফালতু কথা বলেছে, শুধু আমির খানকে ট্রোল করে লাভ নেই। আপনারা দোষী, আপনারা মাথায় কাঁঠাল ভাঙতে দেন বলে এরা এই জায়গাটায় যেতে পেরেছে। তো যাই হোক, এই ছিল ভিডিও আমার। কি আর বলবো, দেখে খারাপও লাগে। দেশ রসাতলে যাচ্ছে, কিছু মানে একদম স্পাইনলেস সুবিধাবাদী মানুষ এই এই চুতিয়াল মাথা মোটা পাবলিকের মাথায় কাঁঠাল ভেঙে নিজেদের আখের গোছাচ্ছে, দেখতেও খারাপ লাগে। যাই হোক, এই ছিল আমার